একজন রোগী হিসেবে ব্রেস্টের ভিতরে যখন একটা সোয়েলিং, একটা দানা বা একটা চাকা হাতে লাগছে কিনা সেটা আপনি নিজে নিজে পরীক্ষা করবেন। আমরা রোগীদেরকে আসলেই আমরা বলে দিই সেলফ এক্সামিনেশন, আমরা শিখিয়ে দিই কিভাবে নিজে নিজে ব্রেস্ট পরীক্ষা করতে হয়। অন্তত মাসে একবার বাথরুমে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজের ব্রেস্টকে হাত দিয়ে পরীক্ষা করে দেখেন কোনো জায়গায় দানা লাগছে কিনা, কোনো চাকা লাগছে কিনা। যদি দানা বা চাকা হাতে লাগে তাহলে সেটা ব্রেস্ট টিউমার হিসাবেই তাকে আমাদের সাবধান হতে হবে। এবং এই টিউমার দুই রকমের হতে পারে, বেনাইনও হতে পারে, ম্যালিগন্যান্টও হতে পারে। বেনাইন টিউমার হলে অত ভয়ের কিছু নাই। ম্যালিগন্যান্ট যদি হয় তাহলে সেটা কেয়ারফুলি সেটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে। এখন কিভাবে বুঝবেন যে এটা কি বেনাইন টিউমার নাকি এটা ম্যালিগন্যান্ট টিউমার, সেটা আগে শিওর হতে হবে। সেটা শিওর হবার জন্য যখনই আপনার ব্রেস্টে চাকা ফিল করবেন তখন আপনাকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ডাক্তার তখন ওটাকে পরীক্ষা নিরীক্ষা করবে। এটার পরীক্ষা নিরীক্ষা করে সে শিওর হবে যে এটাতে কি ক্যান্সার আছে নাকি নাই। এখন ক্যান্সার না থাকলে যে টিউমারগুলো ব্রেস্টের ভিতরে থাকে সেগুলো এক ধরনের, আর ক্যান্সার থাকলে কতগুলো লক্ষণ ব্রেস্টে ওই চাকার সাথে রিলেটেড পাওয়া যায়। লক্ষণগুলো হলো যে ওই টিউমারটা বেশি নড়াচড়া করে না, অথবা টিউমারটা হয় চামড়ার সাথে অথবা ডিপে মাসেলের সাথে ফিক্সড হয়ে গেছে, এটাকে নড়ছে না, অথবা এই টিউমারের উপরে চামড়াটা কুঁচকে গেছে, অথবা চামড়ার উপরে কিছু ডিম্পল দেখা দিয়েছে। এরকম যদি হয়, ব্রেস্টে নিপল দিয়ে কখনো কখনো রক্ত মিশ্রিত রস নিঃসরণ হচ্ছে কিনা সেটা দেখতে হবে। রক্ত মিশ্রিত রস নিঃসরণ হলে তখন এটাকে সিরিয়াসলি চিন্তা করতে হবে যে এটা ম্যালিগন্যান্ট কিনা। নিপলের কিছু পরিবর্তন দেখা যেতে পারে, যেমন নিপল একদিকে সরে গেছে, যে কোনো দিকে টিউমারটা নিপল এরিওলা এই এরিয়াটাকে ইনভলভ করার কারণে নিপলটা একদিকে সরে গেছে, নিপলের ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে, অথবা নিপল ভিতরের দিকে টেনে নিয়েছে, ভিতরের দিকে ঢুকে গেছে। এরকম যদি হয়, তারপরে বগলের ভিতরে কোনো চাকা দানা ফিল করছেন কিনা, বা কলার বোনের উপরে ঘাড়ে, কলার বোনের উপরে গলার নিচের দিকে এদিকে কোনো দানা দেখা যাচ্ছে কিনা, এরকম যদি হাতে লাগে তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে চিকিৎসার জন্য। এবং ব্রেস্ট ক্যান্সার অন্যান্য ক্যান্সারের মতোই যত আর্লি ডায়াগনোসিস হবে তত এর পরিণতি ভালো হবে অপারেশনের পরবর্তীতে। আমরা ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য বলি ব্রেস্ট ক্যান্সার হলো একটা কিউরেবল ক্যান্সার, মানে রোগী সম্পূর্ণ ভালো হয়ে যেতে পারে যদি সে রোগী নিজেকে অবহেলা না করে, অর্থাৎ প্রথম দিকেই যেন আসে। এই ক্যান্সার যখন ডায়াগনোসিস হয় তখন আমরা এটাকে কিছু স্টেজিং ইনভেস্টিগেশন করি। এই ক্যান্সারটার স্টেজ 1, 2, 3, 4 এরকম আছে। স্টেজ 1, 2 পর্যন্ত কিউরেবল, স্টেজ 3, 4 পর্যন্ত কিওর হবে এরকম গ্যারান্টি দেওয়া যায় না, তারপরেও অ্যাডিকুয়েট চিকিৎসা করলে ভালো হয়ে যেতে পারে। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন।